চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৫৮.৮৩%, যা বিগত ২০ বছরের গড় পাশ হারের কম। কেউ কেউ এই ফলাফলকে বিপর্যয় হিসেবে উল্লেখ করলেও সরকার দেখছে ভুল শোধরানোর মোক্ষম সময় হিসেবে। পরীক্ষাপত্রে যতটুকু লিখেছে ঠিক ততটুকুর ভিত্তিতে মূল্যায়ন শিক্ষা খাতে ন্যায্যতা নিশ্চিত করবে বলেও মনে করে সরকার। আর অতীতের রাজনৈতিক বিবেচনায় পাশের হার বাড়ানো হয়েছিল এমন উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এখন সময় এসেছে ভুল শোধরানোর। শিক্ষার সামগ্রিক উন্নয়নের রাজনৈতিক প্রতিশ্রুতিও প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমজাদ হোসেনের ক্যামেরায় মেজবাহ শিমুরের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় শিক্ষার উন্নয়ন ছিল কেবলই ভবন নির্ভর। প্রতিষ্ঠানগুলোয় অবকাঠামোগত বাজেট যত হয়েছে ততই হয়েছে লুটপাট। ফলে শিক্ষার মূলে সেই গলদই রয়ে গেছে। উন্নয়নের পরিবর্তে বরং পিছিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল তারই প্রমাণ বলে মনে করছেন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মঞ্জুর আহমদ। ২০১০ সালের শিক্ষানীতি হলো যেটা এখনো চালু আছে, এবং সেই ১০ সালের নীতি এটা বাস্তবায়ন করার জন্য কোনো সামগ্রিক পদক্ষেপ নেওয়া হয় নাই। তারা একটা নতুন নীতি যদি হয় তো নীতিটাকে তো একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হবে, তারপরে অগ্রাধিকার কোথায়, সব তো একসঙ্গে হয়তো করা যাবে না। কি করতে হবে, কিভাবে, কত একটা সময়বদ্ধ একটা পরিকল্পনা করতে হবে। তারপরে এগুলো পরিকল্পনাগুলো তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ দল তৈরি করতে হবে। তারপরে এগুলো পরিবীক্ষণ, পর্যালোচনা ইত্যাদির দায়িত্ব থাকতে হবে। তারপরে আরেকটা, তো এইসব তো সব জটিল ব্যাপার, সেজন্য ওইভাবে পরিকল্পনা সেটা কখনো হয় নাই। তার মতে করোনা মহামারীর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশের হার বাড়ানো নিয়ে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল, যা শিক্ষাকে পিছিয়ে দিয়েছে। প্রধান সমস্যাটা যা ছিল যে আগে যে আমরা ফল পেতাম সেটা কতখানি সঠিক ছিল। আমরা একটা ধারাবাহিকতা দেখেছি যে প্রতি বছর ফলের হার বেড়ে যাচ্ছে এবং ৮০% উপরে পাস করছে। কোভিডের সমস্যা পরে, মহামারীর সমস্যা পরে যখন স্কুলগুলো বহুদিন বন্ধ থাকলো, লেখাপড়া হলো না, লার্নিং লস, এই কথা সবসময় শুনে আসছি। তারপরে দেখা গেল যে ওই সংক্ষিপ্ত সিলেবাস আর অটো পাস এসব করে পাশের হার একটু উঁচুতে রাখার চেষ্টা করা হলো। তো সেটা আমরা দেখেছি। তো সেটা কি, সেটা তো শিক্ষার মানের কোনো প্রতিফলন সেখানে ছিল না। মান ভালো করা, মান উন্নত করার জন্য কি সেই চেষ্টার চেয়ে একটা যেন উন্নতির বয়ান তৈরির চেষ্টা। ২৪শে গণঅভ্যুত্থানের পর শিক্ষায় অটোপাসের দুয়ার বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা যতটুকু লিখছেন ততটুকুর মূল্যায়নেই নির্ধারণ করা হচ্ছে ফলাফল। বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এই শিক্ষাবিদ বলছেন, শিক্ষার উন্নয়নে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছাও। চিহ্নিত করতে হবে সমস্যার ক্ষেত্রগুলো, ধরনগুলো, তারপরে একটা অঙ্গীকার লাগবে, এবং সবচেয়ে বড় অঙ্গীকার যেটা দরকার রাজনৈতিক অঙ্গীকার। সেটা তো ওই কর্মকর্তারা, প্রশাসনে যারা আছেন তারা নিজেরা করতে পারবে না। রাজনৈতিক একটা নেতৃত্ব নির্দেশনা, সেটা আমরা কখনো দেখিনি। ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১২,৩৫,০০০ শিক্ষার্থী, যার মধ্যে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। বিশাল সংখ্যক এই শিক্ষার্থীর উত্তীর্ণ হতে না পারাকে সামষ্টিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। মেজবাহ শিমুল, বিটিভি নিউজ।